উপযুক্ত বিচার করিয়া দেখ আমি গরিব আমি গরিবর মেয়ে হইতো না তো অতদিনে তাই বাড়ি টিকতে পারলো না নে আমি গরিব গতিকে আমার টাকা পয়সা নাই গতিকে আমি বই রয়েছে আপনার যে আমার বিচারটা করিয়া দেখ। আমি ওয়াহিদার আম্মা আমার ফুরাচন্দ এই বেটি আমার ফুড়ি মারছে বড় জালে কতদিন আমার খুদাইছে বেটি আমারে খুদাইছে আমি আইয়া মসুদরে বিচার দিছি এর বাদ বাকি হয়েছে গিয়ারে তাই তখন পর্যন্ত কইছে যেন ই হরি মরিয়ালে তাই নখিলা খায় আমি দেখিয়া লোক সারম ও তাই আমার ফুড়ি বাসি লাগাইয়া মারিয়া ওখান তাইয়া দে পাইছে আমার ফুড়িরে বাসি লাগাইয়া আগর দিন মারছে বাদর দিন তাই জোর বাদে ফোন দিয়ে আমার আরে কইছে আমি গেছি আমারে বাড়ির ঢুকার ফোন দিছে না আমি আমার ননুরের বাড়ি গেছি গিয়া হনো আমি জিরাইছি তবু আমারে বাড়ি তুলতে দিছে না তাই না তুমি বাড়ি তুলতে পারতে না তোর কাছে অনুরোধ করে কই আর আপনার তোর পাবো ধরি আমি কই আর আমার বিচার সুস্থ বিচার আমি চাই আমি আর কোনটা যাই আমার ভুলটাই মারিয়া তৈছে আগর দিন মারছে জোরের আগে 12টার সময় বাদর দিন জোরের বাদে তাই খবর কইছে আমারে আমি দৌড়িয়া গেছি আমারে বাড়ি ঢুকতে দিতে না আমারে টেলাইয়া দেখাইয়া তাই ও বাড়ি লইয়া গেছে আপনার আমার বিচার করি দেখ আমার ভুয়ার মতন ভুয়া আপনার উপযুক্ত বিচার করিয়া দেখ আমি গরিব আমি রে ভূত 12টা হয়েছে বেটি আইছে আইয়া আমারে ডাকিয়া নিছে আমার আইয়া কইছে আমার বউ আইনো আসলা সামনে আমার বিয়াইনো আসলা সামনে আর ইয়া ডাকিয়া নিছে কইছে দেখো আইয়া গো খাইল জোর রক্ত মাথা নই গুণ আইয়া গরম আইতে আবো বার হইছে না দেখো আইয়া তে আমি তাই বাপর বাড়ি ফোন দিছি তারা কইছে জুম্মা ফুড়ি আই শোন সারা গেছি আমরা গিয়া এখন কোথায় রান্না করে দিয়ে আমার হারাইয়া কিছু দরজা তাবলা তুবড়ি করছি কোনো সরা শব্দ পাইছি বেটিয়ার মাঝে উঠিয়া কইছে জিও নাই আমার দুয়ার খান ভাঙিও না তাবলা নিয়ে কম তাবলাও আমার নাতিনগু গেছে গিয়া গিয়েওলা করার দড়ি টান মারছে আর দরজা খুলিয়া আইছে বুঝছেন না আইতে ওখান বেটিয়ে উবা চিক লাগাইছে যেন শয়তানের দরজা খুলছে আমি বাড়িতে রইতাম কিলা গরু রইতাম কিলা শয়তানের দরজা খুলছে কইয়া তাই উবা চিক দে ওসা বিয়ায় তাই জালে কইছেন এখন ওই কথা শুনিয়া আমরা দৌড়িয়া দুয়ার খোলা দেখিয়া দৌড়তুলি আমি গেছি গরু আমার বিয়াইন গেছেন আমার দুই বউ গেছেন গিয়ারে ফুট তারা জিও হল্লিছেন দেখছেন আমি আন্দাই দেখিয়ার না দরজা জানালা তাইর পিছর কুটা সারা খোলা এখন আমি আন্দাই দেখিয়ার না এখন তারা কইছেন ও মাই গো হৌ দেখো আমার বুয়াইন তো ও মাই গো হই দেখো ওয়াইডা লটকাই কইতে ও চাইছি এখন তারা দৌড়াইয়া বার হইয়া আইছেন এখন আমি চাইয়া দেখছি এখন আমার আর জানে বড্ডা সান্নারে ফুট আমি খানি আংলো গিয়েলা যারা মারি দেখছি শক্ত ডাটটা হয়ে দিছে ও তাই সারারে বাখরছে কইছে জলদি বারো আমার গিরিন তালা মারি মানুষ ইয়ে বলি দিবা তাই জালে ও হলরে বাখরিয়া ও দরজা তালা মারছে মারিয়া তাই গিরিন তালা মারছে মারিয়া তাই তৈয়া আর ও খালি ফতে আটের উঠানে বাটানে আটের ওটা তাই লাস্ট দেখছে না আমরা লাস্ট দেখিয়া কইছি ওয়াইডা মরিয়া ডাক্ত হয়ে গেছে গীতাই ও সবরে বাখরি দিয়া তাই গিরিন তালা মারের ও তা করে তাই করিয়া ওখানে আমরা বিদায় করে ইচ্ছে ওখানে আমরা আইছি আইয়া আমার বাপর বাড়ি আমি ফোন দিছি আমার মেয়েটারে তারা নির্যাতন করে মারা হয়েছে আর সইন মঞ্জুমিয়া আর তার বউয়ে 1 সপ্তাহ আগে আমার ফুরিয়ে তাই জাল লইয়া আমার বাড়িতে আইছে আখরি খাইয়া যাও গিয়া বাবার বাড়ি দেখতে না মঞ্জুমিয়ার বউয়ে কইছে আমার ফুরির জালে যে আমার বাড়িতে যায় গেছে আমি ওখানে তার বিচার চাই আর আমি উচিত বিচার খান পাইতাম। ভিকটিম ওয়াহিদা বেগম বয়স 19 আমার আপন চাচাতো বোন আগত শুক্রবার 31 তারিখ জুম্মার পরে আমার কাছে খবর আইছে যেন আমার বোন মারা গেছে আমরা খবর শুনিয়া গেছি ওখানে যাওয়ার পর পুলিশ প্রশাসন কল দেওয়া হয়েছে প্রশাসন আইসন ইনভেস্টিগেশন করার পর পুলিশ প্রশাসনে মানুষ চাইরা যে সেবা খারা ও আপন মানুষ চাইরা যেন লাশটা লামানির লাগে ঝুলন্ত অবস্থায় লাশটা লামানির লাগি লটকাইল লাশ তখন আমি গেছি আমি বলছি আমি ভাই আমি করতাম আমার ছোটো ভাই একটা আমার সাথে গেছে টেঙ্গিদা দিয়ে আমি লাশটার খাটছি রশি খাটছি আমি লাগ পাইয়ান না ফালঙ্গ একবারে আছিল পুরা বোর দেওয়া আছিল ফাউগুটা আমরা লামাইছি আমার ভাইয়ে তুলামারি ধরছে আমি রশি খাটিয়া লামাইছি পরবর্তীতে পুলিশ প্রশাসনের লাশ নিয়ে আগে পিছনের দরজা জানালা সবগুলো পিছনের 2টা জানালা আছে জানালা 2টা খোলা আছিল আর
ও পর্যন্ত দেখছি আমরা। প্রশাসনের কাছে জোরালো দাবি আমরা যেন বিচারটা আমরা সঠিক বিচার পাই, ন্যায় বিচার পাই। আমরা প্রশাসন বিশ্বাস করি, এদেশের প্রশাসন অনেক ভালো প্রশাসন। আমার পনির ন্যায় বিচারটা পাই, এদেশের ন্যায় বিচার হয়, প্রশাসন অনেক ভালো, ন্যায় বিচারটা যেন পাই ও আমার দাবি। আমার যে মেয়ে, এই মেয়েটারে বিয়া দিছি মাত্র হয়েছে 8 মাসের, মোটামুটি 8 মাস হইব। মেয়ের নাম হইল মোসাম্মদ ওয়াহিদা বেগম, বয়স হইল 19 বছর রানিং। যে কয়দিন হয়েছে বিয়া শাদী দেওয়ার, এগো মারা যাওয়ার কোনো কথা নাই। এগুলো তারা নিজে পরিকল্পিত করিয়া আমরা এই মেয়েটারে তারা মারছে, তারা নিজে মার্ডার করছে, মার্ডার করিয়া তারা রাখছে। আমার নামাজ পড়ে আমরা খবর পাইছি, ফোন পাইছি, পাইয়া আমরা গেছি, গিয়া মরার অবস্থান দেখছি। মরার অবস্থান দেখিয়ে আমরা অনুভব করছি এই মেয়েটারে তারা আগর দিন বৃহস্পতিবারে দিনের বেলায় তারা হয়তো এগুলো মারিয়া পরবর্তীতে এগুলো জুলাইয়া রাখছে। মেয়ের লাশর অবস্থানে বোঝা গেছে, যেহেতু লাশর শরীরও গন্ধ হয়ে গেছে। ও হিসাবে আমরা অনুভব করছি যে বৃহস্পতিবার দিনের বেলায়, দুপুর বেলায় তারা নিজে মারিয়া আর লটকাইয়া রাখি দিছে। আমার এই মেয়েটারে যারা মারছে এই পরিবারের মোট 4 জন মানুষও আছে। 1 নম্বরে হইল এই মেয়েটার জাহাল, অর্থাৎ তাইর বাউরর ওয়াইফ মোসাম্মদ সাবিয়া বেগম। মোসাম্মদ সাবিয়া বেগম তাইর জাল, ওই মহিলায় আমার মেয়েটারে মারার চক্রান্ত করছে। তাইর সাথে তাইর স্বামী আছিল মোহাম্মদ মঞ্জু আহমদ, পিতার নাম সানমিয়া। 2টা মেয়ে আছে, উপযুক্ত 2টা মেয়ে একত্রিত সংগ্রহ হইয়া আমার এই মেয়েটারে মারিয়া রাখছে। এর বাদে তারা রাখার পরে, জুলাইয়া রাখার পরে পরের দিন আমরা খবর হয়েছে। পরের দিন 2টার সময় আমরা জুমার নামাজ পড়ার বাদে, জুমার নামাজ থেকে বারোইয়া আমরা খবর পাইছি, পাইয়া আমরা সব গেছি। আমি দেখছি মেয়েটা গলাত উন্না বান্ধা আছে, ফাঁসি লাগাইল অবস্থায়। তবে মেয়েটার ফাওর যে অবস্থান, মেয়েটার ফাও হইল বিছনাথ পুরাপুরি বরে লাগাইল, পুরাপুরি বরে লাগাইল মেয়েটার ফাও। দরজার যে বিষয়গুলা, এই দরজাটা ভিতরে দিয়ে কোনো লাগাইল ছিল না, স্বাভাবিক অবস্থায় দরজা আছিল, খোলা অবস্থায় দরিয়া নেওয়া যায়। যেহেতু পিচ্ছি একটা মাইয়া, ছোটো একটা মেয়ে, 6-7 বছর বয়স হইব। এই মেয়েটা গিয়া আগলো শোয়ার সাথে সাথে, ইশারা করার সাথে সাথে দরজাটা খুলে গেছে। এটা তো বোঝা গেল ভিতরে এই দরজা বন্ধ নাই। ঘটনাকারী যারা এরা কইছে যে দরজা ভিতরে দিয়ে লাগাইল, তারা খুলতে পারছে না বা খুলতে পারেন না, বাড়াবাড়ি করছে, ধাক্কি করছে, খুলতে পারছে না। আমি মেয়ের এই অবস্থান দেখিয়া ফটাইয়া বাইর হয়েছি। বাইর হইয়া আইয়া যে মুরব্বী সকলটি না পাইয়া তারা রাস্তাত গেছে, যার গীতারে আমি একটু মাথাইছি বলে, আপনারা যে আমার মেয়েটারে যে অবস্থায় দেখলা, এই অবস্থায় আপনারা কিতা অনুভব করি যাইরা। মেয়েটার 2টা পাও বিছনার লগে পুরা বরে লাগাইল আর উপরে স্বাভাবিক অবস্থায় বান্ধা। তখন তারা কইছে যে এটা আমরা কইতে পারতাম না, এটা পুলিশ প্রশাসন আইব, পুলিশ প্রশাসনে জানে, পুলিশ প্রশাসনে একটা দেখবো। যে বিছানাত আমার মেয়েটারে বান্ধিয়া রাখা হয়েছে, এই বিছানার যে বিছনার চাদর আছে, বালিশ আছে, এটা একবারে ফুল সুন্দর করে বিছাইল, কোনো আউলাইল নাই, কোনো খসরা নাই। একটা চেয়ার রাখছে দক্ষিণ সাইডে দিয়ে, পালঙ্গর দক্ষিণ সাইডে দিয়ে 4টা পায়া উপরে দিয়ে রাখা। এগু দেখা যায় যে একজন মানুষে রাখছে, কিন্তু এই মৃত ব্যক্তিয়ে যদি লাথি মারি ফেলায়, তো এগু এইভাবে সুন্দর অবস্থায় থাকার কথা নাই। এগু হয়তো জীবিত মানুষে এগুলি খাড়া করে রাখছে 4 পা উপরে দিয়ে দিয়া। প্রশাসন আইসন, প্রশাসন হওয়ার বাদে প্রশাসনের সম্পূর্ণ অফিসার সহ প্রশাসন আইসন, আইয়া সম্পূর্ণ তারা দেখছন, ছবি তুলছন, তুলিয়া তারা সব কিছু অনুভব করছেন। অনুভব করিয়া এরপরে আমি প্রশাসনের সামনে বক্তব্য দিছি যে এইভাবে ফাঁসির নিয়ম নি। আমরা তো জানি ফাঁসি যদি কোনো মানুষ লাগে নিজে আত্মহত্যা করে, তাহলে নিজ থাকিয়া নিতান্ত আদাত 1 হাত উপরে ঝুলাইল অবস্থায় থাকে। কিন্তু আপনারা স্বয়ং দেখছেন এই লাশটার পাওয়ার নিচে বিছানা পুরাপুরি শক্তভাবে পাও দিয়া ফাড়া মারা। এখন প্রশাসনে আমার কইসন এগুলা ঠিক আছে, আমরা সম্পূর্ণ দেখিয়ার, ওসি স্যারে আমার কইসন সম্পূর্ণ দেখিয়া আমরা যাইয়ার, তবে থানাত গিয়ে আমরা এগুলো একটা ব্যবস্থা নেমু কর্ম। এই পর্যন্ত আমরা যে অবস্থা আইনত যতটুকু কাম চলে, আলহামদুলিল্লাহ ভালো অবস্থান আছি, আমরাও ভালো অবস্থানে আছি।
আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করি। যেহেতু আমি একজন নেসাম মানুষ, ইমাম সাহেব, আমি আল্লাহর উপরে বিশ্বাসী, নবীর উপরে বিশ্বাসী, বিদায় আমি আমার প্রশাসনের উপরেও বিশ্বাসী, প্রশাসনের উপরেও বিশ্বাসী, সাংবাদিক ভাইগুলোর উপরেও বিশ্বাস। এখন আমি প্রশাসনের খাসাত, অত্র এলাকার খাসাত, সাংবাদিক ভাইগুলোর খাসাত, সবর খাসাত আমি আমার এই মেয়েটার সুস্থ বিচার চাই। যেভাবে বিচার করলে অন্য পরিবারের কোনো মা বোন, কোনো বোন বাতিজির ইলা যেন ক্ষতি না হয়, এইভাবে আমি একটা বিচার চাই। যদি আপনার খাসাত, আইনের খাসাত, সাংবাদিক ভাইগুলোর খাসাত, প্রত্যেকের খাসাত সঠিক বিচার মিলেতে শুক্রিয়া আদায় করবো। আর সবচেয়ে বড় কথা হইল অন্য পরিবারের মা বোন হলে একটু সেফটি পাইব। আমার আবদার হইল আমার বিচারটা সুষ্ঠুভাবে হইতো, আমি বিচারটা সঠিকভাবে পাইতাম। 1.5 মাসের খানিক দামান বাড়িতে গিয়া বিদেশ গেছন গিয়া, বিদেশ যাওয়া বাদতে গিয়া আমার এই ফুলিটা মোটামুটি সুন্দরভাবে একা অবস্থায় চলের, ইনো কোনো সমস্যা নাই। তাইর আর তাই স্বামীর কোনো সমস্যা নাই চলের। কিন্তু সমস্যা যারা করছে তাইর জাল যে মহিলা সাবিয়া বেগম আর হৌ পরিবারের মানুষই 3-4 জনের নির্যাতন প্রায় সময় আগে আমরা কইতো, বাড়ি করে আগে কইতো যে এটা নির্যাতন কররা, এরা নির্যাতন কররা। আমরাও তো বিয়া শাদী দিলাইছি, ইলা তো স্বাভাবিক, যে কোনো পরিবারের সামান্যতম এটা কিছু থাকে, এটা তো দরিয়া নেওয়া যায় না। লাস্ট মুহূর্তে যে বিয়ার বাদ থেকে যে অপদস্থ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই নিজেও কিছু ধৈর্য ধরছে। মনের মাঝে আমার ব্যবসা চাইতে বিয়া শাদী দিলাইছো না, আমি এটা টুকটাক বিষয় নিয়া আর ব্যবসা সন্তরে আমার জামালাত না ফেলানি, এইটাই উদ্দেশ্য করি। বেশি কিছু কইছে না। আমরা যা পাইছি তা আমার মেয়ের মার কাছ থেকে গিয়া সব সময় বিয়ার বাদ থেকে এই মহিলায়, তাই জাল যে মহিলা সাবিয়া বেগম, এই মহিলার পরিবার থেকে সব সময় নির্যাতন পাইয়া আইছে।